হ্যাঁ, এই সমস্ত বুয়ার খরচ করতে পুরা খাটতে খাটতে হইলাম বুড়া। এখন শাহ আলম সরকারের সূরা ভুল হয় নামাজ পড়িতে, আমার সে ভালো চাকর নাই আর আমার বাড়িতে। এই আর কিছু কই না, মনের কথা গানে গানে কই। আল্লাহ পাক কে বলবে, হে পাক পরওয়ারদিগার, আপনি বিচার করেন পরে, আগে আমরা 4টা কাজ করে লই। কি কাজ? এক কোণার থেকে একটা নিশান টানাবে, সেই নিশানের মধ্যে লেখা থাকবে শহীদান। যারা ধর্মযুদ্ধে প্রাণ দিয়েছ, যারা দেশের জন্য প্রাণ দিয়েছ, তারা এই পতাকা তলে আসো, তাদের কোনো বিচার নাই। তারপরে দানশীল, দানশীল কোন দানশীল? ওই যে মাইক লাগাইয়া দিছেন, অমুক মাতবরের বাড়ি অমুক দিন বিকাল 3টার থাইকা, এরপরে জাকাতের কাপড় দেওয়া হইব, পরের দিন পত্রিকায় দেখি 25 জন নাই। আছে না নাই? এরম আছে না? আছে। কাপড় দিব 50 গা, মাইক লাগাইয়া একেবারে তামাম মুল্লুক জাগাই লইছে, এই জাকাতের কাপড় আনতে গিয়া 25 জন শেষ। এই দানকারী না, ওই দানকারী হইল ডাইন হাত দিয়া দান করলে তার বাম হাত যেন না জানে, ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানে যে ডান হাত দিয়া সে দান করছে। এইরকম দানকারী যারা, ওই আরেক কোণার থেকে আরেকটা নিশান টানাইয়া পতাকা টানাইয়া কইব, ওই সমস্ত দানকারীরা এই পতাকার তলে আসো। এরপর হলো গাজী, জীবনটা হাতের মুঠায় নিয়ে যারা ধর্মের জন্য যুদ্ধ করেছেন কিন্তু শহীদ হয় নাই, ওই সমস্ত গাজীদেরকে আরেক কোণা থেকে একটা নিশান টানাইয়া তারপরে বলবে যে তারা এখানে আসো, তোমাদের কোনো বিচার লাগবে না। তারপর হইল আল্লাহর প্রেমিক, পাগল, মস্তান, এরকম আছে না? হ্যাঁ, খোদা ভীরু, যে যারা আসো সব এই ঝান্ডার তলে আসো। হ্যাঁ, এই 4 ব্যক্তি, 4টা ঝান্ডা, 4 জন সাহাবী, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, হযরত ওমর, হযরত আলী করমুল্লাহ ওয়াজহু। আস্তে, এই 4টা ঝান্ডা উঠানোর পর এই পতাকার তলে যখন মানুষ সমবেত হবে, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঝান্ডা টানাবে, যেটা হলো মুহাম্মদিয়া ঝান্ডা। সেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, হে আমার 4 জন সাহাবী, তোমরা তোমাদের এই সমস্ত মানুষদেরকে নিয়ে আমার এই মুহাম্মদি ঝান্ডার তলে আইসা উপস্থিত। ওই মুহাম্মদি ঝান্ডার তলে যারা ঠাঁই পাবে তাদের আর কোনো বিচার লাগবে না। এরপরে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবে।